ভাইজান আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ সাকুয়াত মন্ডল। মোহাম্মদ সাকুয়াত মন্ডল, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? জি জি। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এই মতো অবস্থায় যে অবস্থা আছে দেশের অবস্থা, জি, তাতে বিএনপি সরকার আসার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি দেখতেছেন বর্তমান অবস্থায়? সম্ভাবনায় আপনি বিএনপি আসার সম্ভাবনাটা বেশি দেখতেছেন। তো ভাইজান, যেহেতু আপনাকে আরেকটি, যেহেতু কথাগুলি আপনি খুব সুন্দর করেই বললেন, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন দরে ভোট বিক্রি হচ্ছে। তো ভাইজান, আপনার এলাকায় কত দরে ভোট বিক্রি হচ্ছে? না, আমাদের এলাকায় ভোট বিক্রি হচ্ছে না। হচ্ছে না? আপনার কাছে কেউ অফার এগুলা কোনো না কিছু না না করে নাই? না। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটু তথ্য আমাদেরকে দিলেন। যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এখন সেটা বোঝা যাচ্ছে না। আমরা যেহেতু দোকানত থাকি, জি জি, তাতে দুনো পক্ষেরই ওই যে মিছিলগুলো যায়, দুনো পক্ষে সমান সমান বোঝা যায়। এখন মিছিল থেকে তো আর ভোট কারো করা যাচ্ছে না। এখন জনগণ যে বেশি লিবি সেখানেই বেশি। জি 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 যদি দাড়ি পাল্লা চালে দাড়ি পাল্লাই হবে, অথবা ধানের শেষ চালে ধানের শেষই হবে। জি। তার মানে দুটাই মোটামুটি হ্যাঁ। দেখা যাচ্ছে পাগলা ঘোড়ার মতো ছুটতেছে। দুটাই- তো আসলে নির্বাচন কোনটা হবে নির্বাচন হলে কিন্তু বোঝা যাবে যে কে হতে পারে। কে হতে পারে? এখন সেটা অফিসে যা বোঝা যাচ্ছে যে কোনটা ভোট বেশি পড়েছে, জি 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 জি, তারই পথে মনে করো মানুষ ভোট দিবে। ভোট দিবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে খুব চমৎকার করে আপনি কথাটি বলেছেন, খুব সাহসিকতার সহিত, যার কারণে কিন্তু ভাইজান আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে সত্যি আপনি একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে।